জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। ওবায়দুল কাদেরকে যশোর ক্যান্টনমেন্টে রাখা হয়েছে, গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এক সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ। শেখ হাসিনার নির্বাচনের লড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, যা জানালেন সচিব অজেদ জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র্যাব। এদিকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন, ওবায়দুল কাদেরকে যশোর ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও ডিবির হারুনের মতো বিতর্কিতদের গ্রেপ্তারের বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, তাদের বিষয়ে আমাদের কাজ চলছে, তথ্য পেলেই গ্রেফতার করা হবে। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেন মুনিম ফেরদৌস। দীর্ঘদিন থেকেই টাকার কয়েন বা নোট সব ক্ষেত্রেই ছিল শেখ মুজিবুর রহমানের ছবি, যার ফাইনাল অনুমতি মিলত ভারতে পলায়নকারী স্বৈরাচার শেখ হাসিনার মাধ্যমে। আর তাই পুরাতন নোট বাদ দেওয়ার পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। 20 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকার নোট নতুন করে বানানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সব নোটের নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে ধারণা করা হচ্ছে, নতুন নকশার ব্যাংক নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি বাদ যেতে পারে। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হবে। প্রাথমিকভাবে 4টি নোট পুনরায় নকশা করা হবে, পরবর্তীতে অন্যান্য নোটগুলোতেও পরিবর্তন আনা হবে বলে জানান কর্মকর্তা। দিল্লির দাবেদার কর্তৃত্ববাদী হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পেতেই ছাত্র জনতা গণ অভ্যুত্থান বিপ্লব ঘটিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত এবং গণহত্যা করে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। গুলিতে শহীদ হয়েছেন হাজারো ছাত্র জনতা। এর আগেই 15 বছর দেশের শাসন কাঠামো ভঙ্গুর অবস্থা করে ফেলেছেন। বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি সহ সব সেক্টর ধ্বংসপ্রাপ্ত। গণঅভ্যুত্থানের প্রধান লক্ষ্যই ছিল দীর্ঘদিন ধরে চলে আসা দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, লুটপাট, অনিয়ম, গুম খুন বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরিয়ে দিয়ে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা। পাশাপাশি ভারতের নাচের পুতুল স্বৈরাচার হাসিনার সহযোগী অংশীদার সুবিধাভোগী দোসর তথা আলিকারদের বিচার বা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। কিন্তু নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা সেই পথে হাঁটতে চাইলেও তার সরকারের উপদেষ্টাদের কেউ কেউ ভিন্ন পথে হাঁটতে শুরু করেছেন। আন্তর্জাতিক মহলে পাহাড়সম ব্যক্তিত্বের অধিকারী ডক্টর ইউনূসের ইমেজ কাজে না লাগিয়ে প্রশাসনের চলছে পলাতক হাসিনা ও ভারতকে খুশি করার মহোৎসব। কোন কোন উপদেষ্টা যেন দিল্লির এদেশীয় এজেন্ট ও তাবেদারকে পুনর্বাসনের খেলায় মেতে উঠেছেন। ফলে ডক্টর ইউনূসের সরকারকে অযোগ্য প্রমাণে ভারত ও আওয়ামী লীগের সহযোগিতায় তাদের দেশীয় দোসরদের প্রত্যক্ষ মদতে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে দেশের অভ্যন্তরে। যাদের দায়িত্ব এসব শক্ত হাতে নিয়ন্ত্রণ করার, তারাও নামমাত্র সেই দায়িত্ব পালন করছেন। আবার নানাভাবে আওয়ামী দোসরদেরই পুনর্বাসন করা হচ্ছে সরকারের বিভিন্ন স্থানে। আর এক্ষেত্রে সরকারের মধ্যে থেকেই কেউ কেউ কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপে মিলিত হন। সংলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের স্পিরিট বিরোধীরা সরকারে কেন তা নিয়ে বিতর্ক হচ্ছে। বৈঠকে অংশ নেওয়া বিএনপির একজন শীর্ষ নেতা জানান, বিএনপি সংস্কারের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ চাইছে। একই সঙ্গে ছাত্র জনতার আকসা খরা বিরোধী যাদের সরকারে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, তাদের বিষয়টি পুনরায় বিবেচনা করতে হবে। কারণ ডক্টর ইউনূসের নেতৃত্বে মানুষের পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকলেও গুরুত্বপূর্ণ চেয়ারে বসে অনেকেই জনগণের প্রত্যাশার পরিপন্থী কাজ করছেন। অন্যদিকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে জামায়াতের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। জামায়াত জানিয়েছে, জামায়াত যেসব পরামর্শ দেবে তা আগামী 9 অক্টোবর জাতির সামনে উপস্থাপন করবে। সংলাপে বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে, অন্তর্বর্তী সরকার গঠনের পর সরকারের প্রশাসন, বিচার বিভাগ সহ সর্বত্রই স্বৈরাচারের দোসরদের সক্রিয় অবস্থানের কারণে শুরু থেকেই বাধাগ্রস্ত হচ্ছে গণঅভ্যুত্থানের মূল স্পিরিট।
এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও গণ অভ্যুত্থানের স্পিরিট ব্যাহতকারী দু একজন রয়েছেন, যারা ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করে স্পিরিটের বিরুদ্ধে কাজ করছেন। এছাড়া সংলাপে তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, নির্বাচন কমিশন সংস্কার, কমিশন নিয়োগের আইন বাতিল, বিগত 3টি নির্বাচনের দায়িত্ব পালন করা কমিশনারদের আইনের আওতায় আনা, বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে ব্যবস্থা গ্রহণ, প্রশাসনে আওয়ামী দোসরদের অপসারণ, 2007 সাল থেকে গত 5 আগস্ট পর্যন্ত দায়ের করা সব রাজনৈতিক গায়েবী ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ভারতে বসে হাসিনার অপপ্রচার বন্ধে ভারতের সঙ্গে আলোচনা, পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টিকারীদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ, গুমখুনের সাথে জড়িতদের আইনের আওতায় আনা সহ একগুচ্ছ প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরে বিএনপি প্রতিনিধি দল। বিএনপির সঙ্গে সংলাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানই তার সরকারের 1 নম্বর অগ্রাধিকার। বিএনপির প্রস্তাব ও দাবির বিষয়ে তিনি বলেন, বিষয়গুলো অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখছেন। তারা মনে করেন আমাদের দাবিগুলো জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কার কমিশনগুলো 3 মাসের মধ্যে প্রতিবেদনগুলো দেবে। সেগুলো নিয়ে উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলবে। এরপর রিফর্মের বিষয়ে রাজনৈতিক দলগুলো একটা ন্যূনতম ঐকমত্যে আসবে। ঐকমত্যের ওপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইন, কারণ কতটুকু রিফর্ম লাগবে সেটা দেখার বিষয়। শফিকুল আলম বলেন, নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে যে আলাপটা হচ্ছে সেটা হচ্ছে 6টা কমিশন গঠন করা হয়েছে, তার 5টি পূর্ণাঙ্গ করা হয়েছে, বাকিটা 2-1 দিনের মধ্যে ঘোষণা হবে। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী রোডম্যাপ নিয়ে উপদেষ্টা পরিষদের বক্তব্যে প্রসঙ্গে প্রেস সচিব বলেন, 6টি কমিশন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবে। তাদের 3 মাসের টাইমলাইনের মধ্যে এরপর 3 মাসের মধ্যে একটা রিপোর্ট দেবেন। প্রতিবেদনগুলো নিয়ে আবার উপদেষ্টা পরিষদ, রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলবেন। এরপর রিফর্মের বিষয়ে রাজনৈতিক দলগুলো একটা ন্যূনতম ঐকমত্যে আসবে। ঐকমত্যের ওপর নির্ভর করবে টাইমলাইনটা, কারণ কতটুকু রিফর্ম লাগবে সেটা দেখার বিষয়। তিনি আরও বলেন, একই সঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনী কাজগুলো এগিয়ে যাবে, নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠনের কাজগুলো এগিয়ে যাবে, কারণ ঐকমত্যটা রিফর্মের ব্যাপারে রিচ হলে যাতে খুব দ্রুত নির্বাচনটা দিয়ে দেওয়া যায়। শফিকুল আলম বলেন, এখনই আমরা টাইমটা বলতে পারছি না, প্রসিডিওরটা কিভাবে হবে তা স্পষ্ট দেখতে পাচ্ছি। ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে গত 5 আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। এরপরে 8 আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। টাইমস ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে জয় বলেন, তার নির্বাচনে লড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমার মা দেশের পরিস্থিতি দেখে বেশ বিচলিত ও হতাশ, কেননা গত 15 বছরে তার সব কঠোর পরিশ্রম এক প্রকার ব্যর্থই হতে চলেছে।